হুয়াওয়ের কোম্পানির পক্ষ থেকে একটা নতুন ফোন চলে আসলো, হুয়াওয়ের এনজয় 10 প্লাস। কিন্তু এই ফোনটা যে কেন মার্কেটে লঞ্চ করলো এই দামে সেটাই বোঝা যাচ্ছে না। হুয়াওয়ের যে এনজয় 9 প্লাস ছিল 2018-এ লঞ্চ করেছিল, তারই সাকসেসর বলা যায় এই এনজয় 10 প্লাসটা। কিন্তু এই এনজয় 10 প্লাসের কনফিগারেশনটা কিন্তু একদম সিমিলার টু হুয়াওয়ের Y9 প্রাইমের যে 2019 মডেলটা সেটার মতোই। প্রথমে বলে রাখি, এনজয় 10 প্লাসে আপনি যে ডিসপ্লেটা পাচ্ছেন সেটা হচ্ছে 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এখানে কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না, সুতরাং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইন ডিসপ্লে হবে না, ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রাখা হয়েছে। তবে অনার 9X বা অনার যে নতুন সেটটা বেরোলো অনার 20S, সেটার মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইডে ডিজাইন করে রাখা নেই। তবে ডিসপ্লেতে একটা নতুন জিনিস ব্যবহার করা হয়েছে, যার ফলে এর ডাইনামিক রেশিও ভালো হবে এবং এখান থেকে ব্লু রে ইমিটেশনটা লিমিটেড হবে, চোখের জন্য স্বাস্থ্যকর। হুয়াওয়ের এই এনজয় 10 প্লাসে প্রসেসর রাখা হয়েছে কিরিনের 710F প্রসেসরটা, যেটা কিন্তু 710-এর থেকে একটুখানি বেশি ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছে, কিন্তু কিরিনের 710-এর মতোই বলা যায়। তবে কিরিনের 710 এখনো পর্যন্ত যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর কিরিনের দিক থেকে, কিন্তু সেটা দাম হিসাবে এখন অতটা পারফরমেন্স দেবে না, কারণ এর দামটা রাখা হচ্ছে ইন্ডিয়ান মানি 15,000 রুপিজে, যেটা বাংলাদেশে গেলে 21 থেকে 22,000 টাকার আশেপাশে দাঁড়াচ্ছে। সুতরাং আপনি যদি চান এই দামের মধ্যে পেয়ে যাবেন কিন্তু অনার 9X, বা এর থেকে সামান্য একটু বেশি টাকা খরচ করলে অনারের 20S পেয়ে যাবেন, যেগুলোর প্রসেসরটা এই যে কিরিনের 710F অর্থাৎ হুয়াওয়ের এনজয় 10 প্লাসের থেকে অনেকটা বেশি ভালো হবে। সুতরাং আমার এখন ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে কেন এরা আবার এরকম রিব্র্যান্ডিং করে হুয়াওয়ের এই Y9 প্রাইমের মতো করে আর একটা ফোনকে লঞ্চ করলো, যেখানে কিরিনের 810 প্রসেসরটা এখন কম দামেই পাওয়া যাচ্ছে। এমনকি হুয়াওয়ের নোভা 5i, নোভা 5 এইসব জায়গায় আমরা কিরিনের 810 প্রসেসরটা দেখে এসেছি। সুতরাং কিরিনের 810 এখন অন্তত ইউজ করা উচিত। তবে এবার বাদ বাকি কনফিগারেশনগুলো বলে দিই, সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। ক্যামেরায় আপনি পাচ্ছেন ট্রিপল রেয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেল সনি IMX সেন্সর, তবে 582 না 586 কনফার্মেশন নেই। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 118 থেকে 120 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল দেবে এবং 12 মেগাপিক্সেলের ডেপ সেন্সর আপনি পাচ্ছেন। আর এখন এই বাজেট সেগমেন্টে যেহেতু ট্রিপল রেয়ার ক্যামেরা সমস্ত ফোনেই রয়েছে, সুতরাং সেন্সর আর ক্যামেরা কোয়ালিটির দিক থেকে ভালো পারফরমেন্স আপনি পাবেন। কিন্তু আবারও বলতে গেলে সেই দাম হিসাবে কিরিন 710F এর দামটা একটু বেশি মনে হয়েছে। এখন 4000 mAh এর ব্যাটারি পাবেন, তবে ফাস্ট চার্জার এখানে পাচ্ছেন না, টাইপ সি পোর্ট পাবেন এবং এখানে ইউজ করা হয়েছে মালি G52 গ্রাফিক্স, যেটা MP4 গ্রাফিক্স কোয়ালিটি। সুতরাং গ্রাফিক্সের পারফরমেন্সও মোটামুটি কিরিন 710F এ যেমন করে হুয়াওয়ের Y9 প্রাইমে দেখে এসেছি সেরকমই পাওয়া যাবে। তবে এটা কিন্তু ভালো প্রসেসর, এটা বলছি না খারাপ প্রসেসর। এখানে যে কোনো হাই ডেফিনিশন গেম HD মোডেও চালাতে পারবেন, কিন্তু যে পরিমাণে পারফরমেন্স 710F এ আসে সেই হিসাবে বাজেটটা কিন্তু হওয়া উচিত ছিল ইন্ডিয়ান রুপিজে 11 থেকে 12,000 রুপিজের মধ্যে, সেটা হয়ে গেছে 15,000 রুপিস, মানে 2 থেকে 3,000 রুপিস দাম বেশি। সুতরাং বাংলাদেশ মানে তো 2 থেকে 3,000 টাকা বেশি ওভার প্রাইসড মনে হচ্ছে আমার কাছে। এবার আপনারাই বলুন, এই কনফিগারেশনগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? হুয়াওয়ের এই এনজয় 10 প্লাসটা কি মার্কেটে চলতে পারবে কি চলবে না, নাকি অন্যান্য কোম্পানির যে ভিভো Z1X, ভিভো Z1 Pro, রিয়েলমি XT, রিয়েলমি X Pro বা রেডমি নোট 8 Pro ভিড়ের পেছনে এটা হারিয়ে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।